মাসুদ রানা মুভিটা আসলে 10 বছর পরেও যদি আসতো আমি বলবো যে মানুষের সেম ইমোশনটাতেই টাচ করতে পারতো। কারণ হচ্ছে মাসুদ রানা বইটা তো আসলে অনেক পুরনো, কিন্তু এখনও কিন্তু আমরা পড়ছি বা আমাদের যে নেক্সট জেনারেশনগুলো আসছে তারাও কিন্তু পড়ছে। সো এটা হচ্ছে মানুষের একটা ইমোশনের জায়গা। সো এখন কি মনে হচ্ছে এমন যে এখন যদি শুট করা হতো তাহলে আপনি এই জায়গাগুলো আরো ভালো করতে পারতেন? এই আমার সাইড থেকে আমার মনে হতে পারে যে ভালো করতে পারতাম, বাট এটা তো আপনারা বলবেন যে আসলে কেমন আমি করেছি। আপনারা কি দেখেছেন আমার মুভিটা? মানে আমার সিনগুলো কি আপনারা কেউ দেখেছেন? আপনার কাছে কি মনে হয় যে 5 বছর আগে আপনার যেমন অ্যাক্টিং এর স্কিল ছিল এখন তো আপনার হয়েছে, আপনার নিজের কনফিডেন্স বাড়ছে, সেই জায়গা থেকে বলছি যে আপনি কি আরো এখন যদি শুট করতেন এই জায়গাটা এখন আরো বেশি এফোর্ট দিতে পারবেন? অবশ্যই আমি আরও বেশি এফোর্ট দিতে পারতাম। যেমন আপনি আপনার জায়গা থেকে, যেমন আমি যদি আপনাকে বলি, আপনি 5 বছর আগে আপনার সাংবাদিকতা যা ছিল, 5 বছর পর আজকে আপনি কিন্তু আরও এক্সপিরিয়েন্সড, এটা বলতে হবে। তো সেই জায়গায় যদি আপনি বলেন যে 5 বছর পর আমি যদি এই শ্যুটটা করতাম বা আমি নেক্সট কোনো কাজ করি, সেটা অবশ্যই আমার অ্যাক্টিং স্কিলে ম্যাচিউরনেসটা আরও বেটার হবে। এটা তো সত্য কথা। তোরা বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। না, আমাদের আত্মবিশ্বাস ছিল যে মুভিটা আসলে মুক্তি পাবে, কারণ আমাদের 80% ওয়ার্ক ডান ছিল, 20% শুধুমাত্র ছিল না, যেটা হচ্ছে আর্মির কিছু বাধ্যবাধকতা ছিল। যখন পারমিশন পাওয়া গেছে তখন শুটিং ডান হয়ে গেছে জাস্ট 15 ডেজে। সো ওরকম আসলে আশঙ্কা ছিল না। একটা সময় হবে, দেশের সিচুয়েশন আপনারাও জানেন, 5ই আগস্টের পর অনেক বাধ্যবাধকতা চলে আসছে, এয়ারপোর্টে শুটিং বন্ধ, বিভিন্ন আর্মি ক্যাম্পে শুটিং অফ ছিল। সো ওই পারমিশনগুলো পাওয়ার পরেই আমাদের ছবিটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে, এই এখন আপনারা দেখতে পাচ্ছেন। জি, আসলে আমাদের মুভিটা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারতেন যে এখানে কেমিস্ট্রির বিষয়টা আসলে প্রত্যেকটা মানে কাজের ক্ষেত্রেই সবার সাথে কেমিস্ট্রিটা ভালো থাকতে হয়। তো ওইখানে সবার সাথে আমাদের একটা গুড বন্ডিংস ছিল, শুধু যে নায়ক তা না। ওখানে আমি আবারও বলছি যে যারা ছিল আরও আদার্স, সুমন ভাইয়া ছিল, পূজা ছিল, আমরা সবাই খুব নাইসলি একটা বন্ডিংসের মধ্যে ওয়ার্ক করেছিলাম। একটু জোরে বলেন। মজার থেকে বেশি ডেঞ্জারাস ঘটনা ঘটেছে, মানে আমাদের প্রত্যেকটা শুটিংয়েই দেখা গেছে যে একটু ডেঞ্জারাস কিছু হয়েছে, বা কিন্তু খুব মজার কিছু করার মতো আমরা সময় পাইনি। দেখা গেছে যে সকাল থেকে মানে এভরিডে আমাদের প্রচুর পরিমাণে শ্যুট করতে হয়েছে, কারণ ঢাকার বাইরে শ্যুট হয়েছে। একটা টাইম অনুযায়ী, আপনারা জানেন যে ফিল্মে একটা টাইম অনুযায়ী আমাদেরকে আবার ব্যাক করতে হয়, কারণ বাজেটের বিষয় আছে। সো ওরকমভাবে ফান হয়নি, কিন্তু যখনই আমরা একসাথে লাঞ্চ করেছি, খেয়েছি, তখন আমাদের গল্প টল্প হয়েছে এই আর কি।